সমবেত গরিব যারা আছে এখানে আইসা এইটা শরিক হইয়া আমরা এইটা মনে করি যে একটা হজ হয়ে গেল। দুই পর্বে দেশের ৬৪টি জেলাকে দুই ভাগ করে ইজতেমায় অংশ নিয়েছেন মুসল্লিরা। এই জামাতের প্রতিষ্ঠাতা ১৯২০ সালে প্রতিষ্ঠা লাভ করে ইন্ডিয়ার মাওলানা ইলিয়াস সাহেব প্রতিষ্ঠা করেন। এটা জাকারিয়া সাহেব সাহারানপুরের, তিনি বই লেখার ফাজাইলে আমুল লেখার মাধ্যমে এটাকে প্রকাশ করেন। তারপরে সম্ভবত তার জামাই হবে ইউসুফ কান্দালফি মুনতাখাবুল হাদিস লেখার মাধ্যমে গোটা বিশ্বে এটা প্রচার করেন। তিনি মরার সময় তার সাক্ষাৎকারে বলছেন, মাওলানা মঞ্জুর নোমানী মালফুজাতে ইলিয়াস, অর্থাৎ ইলিয়াস সাহেবের ভাষ্য বইটার ৫১ পৃষ্ঠায় তিনি নিজেই বলছেন স্পষ্ট করে যে জনগণকে বলছেন, আজকাল মুসপার উলুমে সহিহা কা ইলকা হতা হয়, তুমি কোশিশ করো মুঝে নীন্দ জিয়াদা আয়ে। আজকাল আমার উপরে সহি ইলম নাজিল হচ্ছে, তোমরা চেষ্টা করো আমার যেন ঘুম বেশি বেশি হয়। তো হাকিম সাহেব আমার ডাক্তার কি মশওয়ারা আছে মেরে शेर पर तेल मालिश कराया ताकि नींद में जियादा तरक्की आ गई। একেবারে স্পষ্ট উর্দুতে লেখা, উর্দু বইটা সংগৃহীত আমার। বলছেন যখন ডাক্তার এবং কবিরাজের পরামর্শে তেল মালিশ করা হলো তখন আমার বেশি বেশি ঘুম আসতে থাকলো। এরপরে তিনি নিজেই বলছেন, এক লাইন পরে আবার বলছেন, ইস তাবলিগ কা তরিকা ভি মুঝ পর খুয়াব মে মুনকাশিফ হুয়া হয়। এই তাবলিগের তরিকাটাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। বলুন এবার আল্লাহর কসম করে বলছেন, নিজের ভাষ্য যদি এমনটা হয়, জনগণের বুদ্ধি একবারে হারিয়ে গেছে, মানুষ কি একেবারে পাগল উন্মাদ? তাবলিগের তরিকা তো নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আপনার উপরে কার তরিকা নাজিল হলো? আর স্বপ্নে পাওয়া কোন জিনিস কোনদিন কি মানুষের জন্য গ্রহণযোগ্য হতে পারে? ওটা কি শরীয়ত হতে পারে? কোশ্চিন কালেও থাকলো, আর এটা আপনাদের আগে থাকবে। জি, তারপরে বলেন। মুহতারাম, আজকে আপনি মসজিদে বলেছেন টঙ্গিতে গেলে পাপ হবে, তা কেন? এই জন্য যে টঙ্গির আখেরি মোনাজাত বেদাত, টঙ্গির আখেরি মোনাজাতে উপস্থিত হওয়া বেদাত, এই কথা বলছি। টঙ্গির আখেরি মোনাজাত যদি নেকির কাজ হয়, তাহলে যারা হজ করতে যায় তারা হলো আল্লাহর মেহমান। আর আরাফার মাঠে সবচেয়ে বেশি মানুষ ক্ষমা পায়, এমন কোন জায়গা পৃথিবীতে নেই, এমন কোন দিন নেই সেই দিন মানুষ বেশি ক্ষমা পায় আরাফার মাঠের চেয়ে। আরাফার মাঠে উপস্থিত হয় হাজি প্রায় ৭৮ লক্ষ থেকে ১ কোটি, সবাই আল্লাহর মেহমান। কাবা ঘরের ইমাম ভালো মানুষ আমাদের ধারণায়, কাবা ঘরের ইমাম আরাফার মাঠে প্রায় ১ কোটি মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত করে না কেন? সবচেয়ে ভালো জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে কাবা ঘরের ইমাম আখেরি মোনাজাত করে না, আপনার এই তুরাগ নদীর তীরে পেশাব পায়খানার উপরে আখেরি মোনাজাত চলে, আপনি কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন? এদের বুদ্ধিও নেই, এদের বিদ্যাও নেই, এটাই বেদাত। সারা পৃথিবীর মানুষ যদি আখেরি মোনাজাতে উপস্থিত হয়, সারা পৃথিবীর মানুষই পাপী, এটাই চূড়ান্ত। এটাকে আপনাকে দেখালাম একটা যুক্তি। আর এখন যেটা বলছি, আল্লাহ রাসূল এরকম কোন আখেরি মোনাজাত করেননি কোথাও, এটা মিটে গেল। আপনি হাত তুলে দোয়া করেন, কত হাদিস নেবেন? ৪২টা হাদিস আমরা পেশ করেছি, সহিহ হাদিস। হাত তুলে দোয়া করেন, এখন গিয়ে করেন, ছেলে মেয়ের জন্য করেন, বাপ মায়ের কবরে গিয়ে করেন। হিসাব লাগালে তো একদিনও পাওয়া যাবে না। অতএব রাসূলের পদ্ধতিতে হাত তুলে দোয়া করতে হবে, ভুল পদ্ধতি নয়। টঙ্গির আখেরি মোনাজাতের একটা বড় ধরনের বেদাত, বেঁচে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ মুহতারাম। আরেকটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় নমুনা, সবচেয়ে বড় নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের মাঝে সর্বপ্রথম তাকে দাওয়াতের নির্দেশ দিয়েছেন, তাবলীগের নির্দেশ দিয়েছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই আয়াত যেন আমাদেরকে একটু ইশারা ইঙ্গিত দিয়ে দিচ্ছে বা স্পষ্ট করে দিচ্ছে যে দাওয়াত আল্লাহর পথে দিব ঠিকই, কিন্তু সেটা যেমন ইচ্ছা তেমন হলে চলবে না। তার একটা মানহাজ রয়েছে, তার একটা সিলেবাস রয়েছে।
তার একটা নেশাবও রয়েছে, অবশ্যই, কিন্তু অবশ্যই। সেই নেশাবটা কি হবে? মানুষ নিজের তৈরি করা নেশাব, না বুজুর্গদের নেশাব, না কোরআন সুন্নাহর নেশাব? আপনি একটু বিষয়টা জি, যে একটা পড়লেন সূরা মাইদা 67 নম্বর আয়াত, যে এখানে তো ক্লিয়ার আল্লাহ বলে দিয়েছেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যত আয়াত নাজিল হয়েছে সবগুলি পৌঁছাইতে হবে, একটাও বাদ দিবা তাহলে তুমি আল্লাহর পয়গাম পৌঁছাইলে না, পৌঁছানোই হলো না। ওয়াইল্লাম তাফআল, এখানে মা কালেমাতুন আম্মা, আরবি ব্যাকরণ অনুসারে এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। মাটা মা উনজিলা মানে পুরা কোরআনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা নাজিল হয়েছে এবং যে সুন্নাহর ওহী তোমাকে দেওয়া হয়েছে, কমপ্লিট সব কিছুটাই তোমাকে, ইসলামের পুরোটাই পৌঁছাতে হবে আমার বান্দাদের কাছে। যদি পুরোটা না পৌঁছাও তো এখানে সিলেবাস হলো কোরআন, সরাসরি সিলেবাস হলো কোরআন, আর কোরআনের ভিতরে আছে হাদিস। কোরআন আর হাদিস এই দুটো হলো সিলেবাস। মানে এর বাইরে যদি আমি আপনি বা কেউ একটা বই লিখে এটা তাবলিগ করে, এটা তো ওনার তাবলিগ হলো, এটা আল্লাহর দ্বীনে তাবলিগ হলো না। এই জন্য সহিহ হাদিসে এসছে, যে আলবানী বলেছেন হাদিসটা সহিহ, যে কিয়ামতের আগে জাতির সামনে মাসনাদ পাঠ করা হবে, অথচ কেউ অস্বীকার করবে না। কি আশ্চর্য কথা, কোরআন বাদ দিয়ে মাসনাদ পড়া হচ্ছে, কেউ কিছু বলছে না। কি ইয়া রাসূলুল্লাহ ওমাল মাসনাদ, বলা হলে আল্লাহ রাসূল মাসনাদ কি? তিনি বলেন কুল্লু মাস্তুকতিবা সাওয়া কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কিতাবের বাইরে, আল্লাহর কিতাব বাদ দিয়ে মন গড়া যেসব বই লেখা হবে কিয়ামতের আগে, এগুলি সব হলো মাসনাদ। এগুলি পড়া কিয়ামতের আলামত। কোরআন বাদ দিয়ে এসব বই পড়া এটা কিয়ামতের আলামত। তো দুঃখজনক কথা হলো, যেখানে বলা হয়েছে আল্লাহর ঘরে যদি তোমরা আসো, তো সেটা আল্লাহর কিতাব নিয়ে বসবা। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর ঘরে যদি কোনো কিছু মানুষেরা একত্রিত হয় এবং একত্রিত হয়ে দুনিয়ার সব কিতাব বাদ দিয়ে, কোনো কিতাব না, আল্লাহর কিতাব নিয়ে যদি তারা তেলাওয়াত করে, একে অপরকে দার্স দেয়, বুঝ দেয় যে এখানে এই আয়াত বলা হয়েছে, এটা অর্থ এটা, তাহলে চারটা নিয়ামত তারা তখনই তাৎক্ষণিক পেয়ে যাবে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের মনোজগতে বিরাট একটা প্রশান্তি নাজিল হয়ে যাবে। ওয়াগাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত ওদেরকে ঢেকে ফেলবে একেবারে। ওয়া হাফাতুমুল মালায়েকা, ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে তাদের এই কাণ্ড দেখবে এবং শুনবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, 4 নম্বর হলো আরশের উপরে আল্লাহ তাআলা তার মুকাররম ফেরেশতাদের ওখানে এদেরকে নিয়ে আলোচনা করবেন। সুবহানাল্লাহ, কত বড় প্রাপ্তি! আমরা আরব জাহানে গেলে দেখি প্রত্যেকটা মসজিদে একটা কিতাবে আছে এই কোরআন। মুসল্লিরা যায়, 5 মিনিট 2 মিনিট 3 মিনিট সময় আছে, ওরা বসে কোরআন খুলে কোরআন পড়তেছে, অথবা হাদিসের কিতাব, জি, অথবা কোন সহিহ হাদিসের কিতাব আছে, খুলতে সেটা পড়তেছে। আমরা দেখি আমাদের ওইসব অঞ্চলে কোরআন পড়ে না, কোরআনের মতো অন্য বইকে কোরআনের মতো মলাদ দিয়ে ওইভাবে আবার রেহালের মধ্যেও রাখে। তো এইটা তো গুমরাহি। এটা ওই হাদিস যে মাসনাদ পাঠ করা হবে জাতির সামনে কোরআনকে বাদ দিয়ে, কেউ অস্বীকার করবে না, এটা মিনাস সাতি সা, কিয়ামতের আলামত। তো আমরা এই অনুষ্ঠান থেকে আমরা বলতে পারি যে আসলে প্রত্যেকটা মসজিদে হয় কোরআন, আর না হলে নবীজির কোন সহিহ হাদিসের বই, কোরআন পড়ে তারপরে একটু হাদিস। এটাই হলো তাবলীগের মূল, এটাই তাবলীগ, এটাই বাল্লিগ মা, এটা ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আম্বিয়া কেরাম যে বলতেন আমাদের উপরে দায়িত্ব হলো শুধু পৌঁছে দেয়া। সেটা কি? মা উনজিলা, আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ যা দিয়েছেন সেটা। এবং সূরা ইব্রাহিমের একদম শেষ আয়াত 52 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হাযা, কোরআনের দিকে ইশারা করে, হাযা বালাগুল লিন্নাস, এই কোরআন হলো মানুষের বালাগ, তাবলীগী নেশাব। ধন্যবাদ। কোরআন হলো মানুষের তাবলীগী। আমরা জানলাম আপনার সুন্দর মূল্যবান তথ্যবহুল কথা থেকে যে আসলে এই তাবলীগের নেশাব হতে হবে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস।